আগামী 11ই সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে কিন্তু গতকাল ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে মোট 740 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। মূলত এই মনোনয়নপত্র জমা দানের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী মূল কার্যক্রমে প্রবেশ করলো। আগামীকাল শনিবার এবং রবিবার কিন্তু বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে একটি প্রাথমিক তালিকা দিবে 26 তারিখ। 26 তারিখ প্রাথমিক তালিকা দেওয়ার পর কিন্তু যদি যে সমস্ত আবেদনগুলো বাতিল হবে সেগুলোর কিন্তু আপিল করতে পারবে। আপিল করার জন্য একদিন সময় নির্ধারণ করা হয়েছে। তো অর্থাৎ নির্বাচনের আমেজে কিন্তু পুরোপুরি প্রবেশ করলো 33 বছর পর। শিক্ষার্থী, প্রার্থী এবং যারা শিক্ষকরা রয়েছেন সবাই কিন্তু বেশ উৎফুল্ল, একটি খুশ মেজাজে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে আমি রয়েছি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখানে লোকজন ওইভাবে নেই, কারণ জানেন যে শুক্রবার আজকে সমস্ত অফিস আদালত সব বন্ধ রয়েছে, অফিসিয়াল কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু নামাজে বা সামাজিক আলোচনায় কিন্তু সবকিছুতেই মূলত ভোটের বিষয়টি আসছে, নির্বাচনের বিষয়টি আসছে। নির্বাচন কিভাবে হবে, কিভাবে প্যানেল ঘোষণা করবে, এখন পর্যন্ত কোনো প্যানেল কিন্তু ঘোষণা হয়নি। কোনো পক্ষই এখনো প্যানেল ঘোষণা করেনি, কিন্তু আলাপ আলোচনা চলছে। আজকে কথা হয়েছে, অনেকের সাথেই কথা হয়েছে, যারা বিশেষ করে বিপি পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা অনেকে বলছিলেন যে তারা গোছাচ্ছেন মূলত কাকে কাকে কোন পদের জন্য মনোনয়ন করা যায়, কাকে কোন পদে সেট করা যায়, সেটি কিন্তু মূল আলাপ আলোচনা করছেন। তবে আগামীকাল বা পরশুদিন অর্থাৎ মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শেষ হলে তারা একটি কমপ্লিট প্যানেল ঘোষণা করবে। প্রত্যেকটি দলই, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির এর মধ্যে তাদের ঘোষণা করেছে। এর বাইরেও কিন্তু যে 24-এর যে গণ আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু একটি জোট তৈরি হয়েছে, যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাদের একটি জোট ঘোষণা করতে যাচ্ছে। তো সব মিলিয়ে একটি নির্বাচনী আমেজে কিন্তু গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী অপু হাব। দর্শক, এই মুহূর্তে ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রপাগান্ডা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিকভাবে আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি, আশঙ্কা প্রকাশ করছি যে বিশ্ববিদ্যালয়ের যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাকসেপ্টও করা হচ্ছে না। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যন্ত কঠোরভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত অতি দ্রুত জানাতে হবে। বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে কেউ প্রপাগান্ডা করবে আর তার কোনো আইনি ব্যবস্থা নেবে না, সেখানে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আমরা দেখতেছি না। তাছাড়া আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, যেখানে কার্জন হল কেন্দ্রিক অনেক সমস্যা আছে। কার্জন হল, মোতাহার হোসেন ভবন, তারপর হচ্ছে মোকাররম ভবন, তারপর হচ্ছে যে আমাদের যে কার্জন হল, ক্যান্টিন সংক্রান্ত থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা আছে, যেগুলো সমাধান হচ্ছে না, ঝুলে আছে। আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, নিজের অধিকার আদায় করতে গিয়ে যেমনভাবে পূর্বে আপনারা পিছিয়ে যান নাই, সায়েন্স ফ্যাকাল্টি এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি, যারা বাংলাদেশের সম্পদে, প্রত্যেকটা ফ্যাকাল্টি গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের সকাল 8টায় ক্লাস শুরু হয়, বিকেল 5টায় ক্লাস শেষ হয়। সেখানে ল্যাবও আছে, এখানে লেজার পিরিয়ডও একদম কম। সেই জায়গা থেকে এখানে কিন্তু বিজনেস সায়েন্স যে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টিগুলোতে ক্যান্টিন থেকে শুরু করে অনেক ধরনের ঝামেলা আছে। সেই ঝামেলাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা তাদের জায়গা থেকে, প্যানেল থেকে প্রতিজ্ঞা করছে, যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করব। এখনো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়নি। যে সমস্যাগুলো কথা আমরা বলে গেলাম, যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যাগুলো, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলো ছড়াচ্ছে বিভিন্ন হচ্ছে যে প্রপাগান্ডা বাহিনী, এগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুততম সময়ে এগুলোকে বন্ধ করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।
আপনারা সকলে আমাদের জন্য দোয়াতে রাখবেন, পাশে থাকবেন। আর আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আপনাদের মধ্য দিয়ে আমি শেষ কথা, বিশ্ববিদ্যালয়ের সকল ঘরানার, সকল মতের, সকল পথের প্রার্থী এবং ভোটার যারা আছেন সকলকে আমি আহ্বান করছি, হাসিনা চলে গেছে, একটি দীর্ঘ সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবতার জীবনযাপন আমরা করেছি। ছাত্রলীগ ছাড়া জীবনের কোনো মূল্যায়ন ছিল না, শিক্ষার্থীর কোনো মূল্যায়ন ছিল না। আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমি আপনাদের মিডিয়াকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা ক্যাম্পাসে কারা কারা প্রপাগান্ডা ছড়িয়েছে, কারা বিভিন্ন সংগঠনগুলোকে রাজনীতি নিষিদ্ধের নামে নানান ধরনের মব তৈরি করেছে, আপনারাই কিন্তু জানেন।